নিশ্চয়ই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমার যে নেক্সট ক্লাস করার কথা ছিল তোমাদের পাটিগণিতটা 2.1 এবং 2.2। তো আজকে যে ক্লাসটা আমি দেখাবো সেটা হলো তোমাদের 4.4 বীজগণিতের লাস্ট 4.1, 2, 3, 4 এর লাস্টের যে অধ্যায়টা 4.4 সৃজনশীল পদ্ধতিতে, ওই অধ্যায়টাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখানো ক্লাসের মধ্যে আমরা ভালো করে দেখাতে পারি না, আজকে তোমাদেরকে এই 4.4 সৃজনশীল পদ্ধতিগুলা দেখাবো। তো সৃজনশীল পদ্ধতির আগে 4.4 এর মধ্যে তোমার লসাগু এবং ঘষাগু এই দুই নিয়মে দুইটা অঙ্ক আছে, কয়েকটা অঙ্ক আছে। আমি তোমাদের দুই নিয়ম থেকে 2-3টা অঙ্ক দেখানোর চেষ্টা করতেছি। দেখো তোমরা ক্লাসের মধ্যে তা দেখো 4.4 এর 18 নম্বর অঙ্কটা তোমরা দেখো। 18 নম্বর দেখো। 18 আমাদের নির্ণয় করতে বলছে গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ক্লাস 7-এ বীজগণিতের লসাগু ঘষাগু অঙ্ক করেছ। তো এখানে অষ্টম শ্রেণীতে একটু ওই অঙ্কগুলো ওরকমই, কিন্তু একটু বড়। দেখো তোমরা 18 প্রথম রাশি 18 ইন্টু x প্লাস y হোল কিউব। তাহলে দেখো 18কে আমরা ভাঙতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3, 3 দুগুণে 6, 3 6 18। আর x প্লাস y কে আমরা 3 বার লিখতে পারি, x প্লাস y ইন্টু x প্লাস y ইন্টু x প্লাস y 3 বার লিখবা। এরপর আসো দ্বিতীয় রাশিতে আছে আমাদের 24 ইন্টু x প্লাস y হোল স্কয়ার। তাহলে আমরা 24কে আমরা কিভাবে ভাঙবো, 2 ইন্টু 2, 2 দুগুণে 4 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে x প্লাস y কে 2 বার লিখবা, x প্লাস y ইন্টু x প্লাস y। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তারপরে আসো তৃতীয় রাশি আছে আমাদের 32 ইন্টু x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে 32কে আমরা ভাঙবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 ইন্টু 16 দুগুণে 32। তাহলে আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ারের সূত্র হলো x প্লাস y ইন্টু x মাইনাস y। তাহলে আমাদের ভাঙাগুলো হয়ে গেল। এখন ঘষাগুর নিয়মটা কি? ঘষাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। ঘষাগুর ক্ষেত্রে আমরা উভয় রাশিতে যে সংখ্যাটা কমন আছে আমরা সেটাকে নেব। তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। তাহলে 2টাকে আমরা নিলাম, এখানে 3 3, এখানে নাই। তাহলে আমরা 2টাকে 2 নিয়ে নিলাম। তাহলে x প্লাস y এখানে আছে একটা, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা। তাহলে 2 ইন্টু x প্লাস y। আর কমন রাশি আমাদের নাই। তাহলে আমরা নির্ণয় ঘষাগু লিখবো আমরা 2 ইন্টু x প্লাস y। এটি আমাদের অ্যান্সার কি 2 ইন্টু x প্লাস y। ঘষাগু যেমন তোমরা 18কে আমরা এইভাবে ভেঙে 24 32, যেমন তোমরা ক্লাস সেই 5 পঞ্চম শ্রেণীতে তোমরা ঘষাগুর নিয়ম শিখছো। 18 যেমন 18 24 32 যদি ঘষাগু করো আমরা এই নিয়মে করতে পারি। 18 দিয়ে 24কে ভাগ করলে 18কে 18, তারপরে দেখো 8 6 14 6 দিয়ে 18কে ভাগ করলে 3 6 কত 18। তাহলে 6, এই 6 দিয়ে আবার 32কে দাও, তাহলে 5 6 কত 30, 2 দিয়ে আবার 15 30কে দাও, তাহলে 15 দুগুণে 30। তাহলে আমাদের ঘষাগুলো অ্যান্সার 2। আমরা সংখ্যাগুলোকে আমরা এইভাবে আলাদা করে তারপর লিখতে পারি। আর যদি এভাবে ভেঙে ফেলো শুধু কমন রাশি বা 2 নিবা আর x প্লাস y এইভাবে করবা। এই হলো ঘষাগু। তারপরে দেখো আমাদের ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো 20 নাম্বার। দুটি অঙ্ক ঘষাগু এবং 2টি লসাগু দেখাবো, তারপর আমি সৃজনশীল পদ্ধতিতে দেখাবো তোমাদেরকে। তারপরে দেখো আমরা আরেকটা অঙ্ক করতেছি ঘষাগু, সেটা হলো 20 নাম্বার অঙ্কটা। দেখো আমি তোমাদের এখানে ভোটে করতেছি, তোমরা
দেখো 20 নাম্বার, তাহলে 20 নাম্বার অঙ্কটা হলো এ কিউব প্রথম রাশি। আমি অঙ্কটা উঠাচ্ছি না, আমি অঙ্কটাকে ধরে করে ফেলছি। দেখো প্রথম রাশি হলো এ কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a। তাহলে আমরা পুরো রাশিটা থেকে একটা যদি a কমন নেই তাহলে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10। তাহলে a আমরা মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টরের নিয়মটা কি? যোগ অথবা গুণ করলে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের রাশি, গুণ করলে প্রথম এবং দ্বিতীয় লাস্ট রাশিটা পাবো। তাহলে দেখো মিডল ফ্যাক্টর আমরা এটাই করতেছি a স্কয়ার মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10। তাহলে মাইনাস 5 থেকে প্লাস 2 গেলে গা মাইনাস 3a, 5 দুগুণে 10। তাহলে a এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিবা, a মাইনাস 5 প্লাস 2 কমন নাও, a মাইনাস 5। তাহলে a ইন্টু a প্লাস 2 a প্লাস a মাইনাস 5, দুটা থেকে একটা, এটা প্লাস এটা। তাহলে আমরা প্রথম রাশি পেলাম a ইন্টু a প্লাস 2 a মাইনাস 5। এবার দেখো দ্বিতীয় রাশিটি কি? দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a, a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a। তাহলে আমরা যদি এখান থেকে একটা a কমন নেই, a স্কয়ার প্লাস 6a প্লাস 8। আর এখন আমরা মিডল ফ্যাক্টর দেখো a স্কয়ার প্লাস 6 কে আমরা ভাঙবো 4a প্লাস 2a প্লাস 8। এখানে কমন যখন নিবে তুমি একটি সেকেন্ড ব্র্যাকেট দিবা, a প্লাস 4 প্লাস 2a প্লাস 4। তারপর দেখো a প্লাস 2 আর a প্লাস 4 দুটা থেকে একটা, আমরা পেয়ে গেলাম দ্বিতীয় রাশি। এবার আসো তৃতীয় রাশিটা কি? তৃতীয় রাশিটা হলো আমাদের a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14 স্কয়ার 14 স্কয়ার। তাহলে আমরা পুরোটা থেকে আমরা একটা a স্কয়ার কমন নেব। তাহলে স্কয়ার কমন নিলে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14। তাহলে a স্কয়ার মিডল ফ্যাক্টর করো, a স্কয়ার মাইনাস 7a প্লাস 2a মাইনাস 14। তাহলে a স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন নাও, তাহলে a কমন নিলে a মাইনাস 7 প্লাস 2 কমন নাও a মাইনাস 7। তাহলে a স্কয়ার a মাইনাস 7 আমাদের a প্লাস 2 a মাইনাস 7, বাস আমাদের হয়ে গেল। তাহলে আমরা প্রথম রাশিতে পেলাম a ইন্টু a প্লাস 2 a মাইনাস 5, দ্বিতীয় রাশিতে আমরা পেলাম a ইন্টু a প্লাস 2 a প্লাস 4, আর তৃতীয় রাশিতে আমরা পেলাম a স্কয়ার ইন্টু a প্লাস 2 a মাইনাস 7। তাহলে a আর a স্কয়ারের ঘষাগু হইছে a, আর a প্লাস 2 উভয় জায়গায় আছে। তাহলে নির্ণয় ঘষাগুটা হবে আমাদের নির্ণয় ঘষাগু সমান সমান a ইন্টু a প্লাস 2। এই হলো আমাদের অ্যান্সার। আমরা এখন একটি লসাগু। তোমরা লসাগু এবং ঘষাগুর নিয়মগুলো একই, শুধু উত্তরে যাইয়া তোমাদের একটু ব্যতিক্রমী হয়। এই জন্য দেখো গসাগু থেকে আমি দুটো অঙ্ক দেখেছি 18 এবং 20, এবং লসাগু থেকে দেখো আমি শুধু একটা অঙ্ক দেখাবো, সেটা হলো 27 নম্বর। তোমাদের যে তিনটা অঙ্ক দেখিয়েছি লসাগু গসাগুর মধ্যে এই 3-4টা অঙ্কই তোমাদের একটু বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো 27 নম্বর অঙ্কটা লসাগু একটা দেখাচ্ছি, 27 নম্বর। তাহলে আমরা চলে যাচ্ছি 27 নম্বর অঙ্কতে। দেখো 27 নম্বর অঙ্ক দেখো তোমরা, প্রথম রাশি 27 নম্বরে দেখো 27-এ প্রথম রাশিটা হলো আমাদের 6a স্কয়ার মাইনাস x মাইনাস 1, 6x স্কয়ার 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1। তাহলে আমরা এটাকে মিডল ফ্যাক্টর কিভাবে করবো? 6x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 1, মাইনাস 3x থেকে প্লাস 2x গেলে গা মাইনাস x। তাহলে আমরা যদি এখান থেকে 3x কমন নেই
তাহলে 3 দুগুণে 6 2x minus 1 প্লাস কিছু না গেলে একটা 1 2x minus 1 তাহলে 2x minus 1 3x plus 1 এই হলো আমাদের প্রথম রাশি। তাহলে দ্বিতীয় রাশিটা দেখো, দ্বিতীয় রাশি হলো 3x square plus 7x plus 7x plus 2 3x square plus 7x plus 2 তাহলে আমরা এটাকে মিডল ফ্যাক্টর করি 3x square plus 3 দুগুণে 6 তাহলে আমরা এখানে 7 কে আমরা কিভাবে করব দেখো 6x plus x plus 2 6 আর 1 এ 7 6 এর সাথে 1 গুণ করলে 3 দুগুণে 6 7 গুণ যদি করো 6 এর সাথে 1 6 কে 6 আবার প্রথম এবং লাস্টের রাশি যদি গুণ করো 6 পাবে তাহলে 3x কমন নাও তাহলে x plus 2 আর এখান থেকে কিছু না গেলে একটি 1 যায় x plus 2 তাহলে আমাদের হলো x plus 2 into 3x plus 1 3x plus 1 তাহলে আমাদের দেখো তোমরা 3 আর 2 এটাকে গুণ করবে, গুণ করে তারপরে এটা করবা 6 যেমন 6 এর সাথে 1 গুণ করলে 6 আর 1 এ যোগ করলে 7 এই হলো আমাদের দ্বিতীয় রাশি। আবার দেখো তৃতীয় রাশিটা হলো 2x square plus 3x minus 2 2x square plus 3x minus 2 তাহলে দেখো 2x square plus 4x minus x minus 2 তাহলে 2x কমন নাও তাহলে x plus 2 আর এখান থেকে 1 কমন নাও x plus 2 তাহলে x plus 2 2x minus 1 এখন আমাদের দেখো লসাগুর ক্ষেত্রে যে জিনিসগুলা লসাগুর ক্ষেত্রে আমাদের গসাগুর ক্ষেত্রে শুধু কমানটা আসে আর লসাগুর ক্ষেত্রে কমান আনকমান সবই আসবে। তো আমাদের আগে আমরা ধরবো কমান জিনিসটা কি, তাহলে নির্ণয় লসাগু হবে দেখো আমাদের এখানে 2x minus 1 আছে, এখানেও 2x minus 1 আছে, এখানে নাই তাহলে দুইটা থেকে একটা 2x minus 1 এরপরে আসো 3x plus 1 এখানে আছে এখানে নাই তাহলে দুইটা থেকে একটা 3x plus 1 তারপরে দেখো x plus 2 দুইটা থেকে একটা x plus 2 এই হলো আমাদের লসাগুর অ্যান্সার। তাহলে তোমাদের যে তিনটা অঙ্ক দেখেছি এখন দেখো আমি প্রথমে বলেছিলাম যে তোমাদের এই অধ্যায়ের মধ্যে সৃজনশীল অঙ্কগুলো দেখানো হয় না, দেখো আজকে তোমাদের 29 এবং 31 নম্বর দুটি সৃজনশীল অঙ্ক। তারপরে দেখো 29 নম্বর সৃজনশীল 4.4 এর 29 নম্বর সৃজনশীল 29 নম্বর সৃজনশীল দেখো 29 এর দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 3 হলে ক বলছে x প্লাস 1 বাই x হোল স্কয়ার এর মান নির্ণয় করো, খতে বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব এর মান কত, গতে বলছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর ঘন নির্ণয় করে মান বের করো, ঘন নির্ণয় করো, ঠিক আছে ঘন নির্ণয় করো। তাহলে দেখো আমরা প্রথমে ক 29 এর ক দেখো 29 লিখে ক সৃজনশীল, তাহলে তুমি প্রথমে লিখবা দেওয়া আছে কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান 3, আমরা এখান থেকে x প্লাস 1 বাই x হোল স্কয়ার এর মান বের করব। তাহলে দেখো দেওয়া আছে থেকে তাহলে x স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র তোমরা জানো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 3 বা x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 3 বা x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস 2, সুতরাং x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু কত 5। তাহলে আমাদের কয়ের অ্যান্সারটা হয়ে গেল, তোমাদের অ্যান্সার এখানে লিখে দিবা। তাহলে অ্যান্সার x প্লাস 1 বাই x হোল স্কয়ারের মান কত 5। এবার আসো খতে, খ আমরা খ কিভাবে করব, খ বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব, তাহলে
x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব এর মান বের করতে হলে তোমাকে x প্লাস 1 বাই x লাগবে। তাহলে ক্ষয়ের অ্যান্সার আমাদের শেষ। তাহলে ক্ষয়ের অ্যান্সার এইটুকু লিখে তোমরা অ্যান্সারটা দিবে। তো খ যখন করবা তখন তুমি লিখতে পারো, খ লিখে ক হতে মানটা নিবা, লেখো x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 5 বা x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5 থেকে এই স্কয়ারটা রুট ওভার হবে, রুট ওভার 5। এরপরে তুমি প্রদত্ত রাশিতে যাবা। প্রদত্ত রাশিটা হলো x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব, x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব। তাহলে দেখো আমরা এটা দুইটা ভাগে ভাগ করে ফেলতেছি, x টু দি পাওয়ার 6 বাই x কিউব প্লাস 1 বাই x কিউব। তাহলে x টু দি পাওয়ার 6 থেকে x কিউব গেলে x কিউব প্লাস 1 বাই x কিউব। তাহলে আমাদের সূত্রটা হবে a কিউব প্লাস 1 বাই a কিউব। তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউবের সূত্রটা কি? a প্লাস মান নির্ণয়ের সূত্র যখন করবে তোমরা, তখন a কিউব প্লাস 1 বাই a কিউবের সূত্র হলো a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হলো মান নির্ণয়ের সূত্র, এখানে প্রয়োগ করবা। তাহলে x কে ধরো a আর 1 বাই x কে ধরো b। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউবের সূত্র হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। তাহলে a হচ্ছে x, b হচ্ছে 1 বাই x। তাহলে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে √5 দাও, হোল কিউব দাও, মাইনাস 3, এটা কাটো। তাহলে এই x প্লাস 1 বাই x এর মান হলো √5। তাহলে 3 রুট ওভার 5। তাহলে এটা আমরা দেখো সমান সমান দাও, √5 কে আমরা 3 বার গুণ করলে হবে 5 রুট ওভার 5, আর এখানে হলো 3 রুট ওভার 5। তাহলে 5টা √5 থেকে 3টা √5 গেলে 2 √5 আমাদের অ্যান্সার হয়ে গেল, আমাদের ক্ষয়ের অ্যান্সার। এবার আমরা চলে যাব গতে বলছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ারের ঘন নির্ণয় করতে। তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ারের ঘন নির্ণয় করতে হলে আমাদের x প্লাস 1 বাই x এবং x মাইনাস 1 বাই x এর মান লাগবে। তাহলে কিভাবে দেখো, আমরা আবারও লেখো ক হতে, গ লিখে লিখবা ক হতে লিখে x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 5 বা x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট ওভার 5। তাহলে আমাদের তাহলে x মাইনাস 1 বাই, সুতরাং x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু দেখো a প্লাস b হোল স্কয়ার। আমাদের এই অঙ্কটা করতে তোমাদের x প্লাস 1 বাই x এবং x মাইনাস 1 বাই x এর মান লাগবে। তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, 4 ইন্টু a ইন্টু b। এখন এটাকে বা দিয়ে করো x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে এটার মান হলো √5। তাহলে √5 দাও, √5 হোল স্কয়ার মাইনাস 4 বা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 5 মাইনাস 4 বা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 1। সুতরাং x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1, রুট ওভার 1 মানে 1। তাহলে আমরা x প্লাস 1 বাই x এর মান পেলাম √5 এবং x মাইনাস 1 বাই x এর মান পেলাম আমরা 1। এরপরে তুমি প্রদত্ত রাশিতে যাবা। প্রদত্ত রাশি হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর ঘন নির্ণয়। তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর ঘন নির্ণয়। তাহলে প্রদত্ত রাশিটা হলো x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার। তাহলে এটাকে ঘন নির্ণয় করলে ঘন মানে হলো কিউব, 3। তাহলে তুমি ভিতরে কাজ করো, তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ারের সূত্র করো x প্লাস 1 বাই x, x মাইনাস 1 বাই x। তাহলে আমরা এই কিউবটা কোথায় দেব? দোনোটার উপর। তাহলে দোনোটার উপর আমরা যদি দেই, তাহলে দেখো x প্লাস 1 বাই x এর মান আমরা পেয়ে গেছি √5, রুট ওভার 5। তাহলে √5 হোল কিউব আর x মাইনাস 1 বাই x এর মান পাইছি আমরা 1 কিউব। তাহলে x প্লাস 1 বাই x √5 হোল কিউব। তাহলে √5 কে আমরা 3 বার গুণ করলে 5 রুট ওভার 5 গুণ 1 কিউব মানে 1। তাহলে √5 কে 1 দ্বারা গুণ করলে 5 √5।
তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল গো। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুবই ছোট, কিন্তু তোমাদের এই মানটা বের করতে হলে তোমাকে ওই কয়ের থেকে উদ্দীপক থেকে নিতে হবে। কতে যে অঙ্কটা করছিল সেটা থেকে আমাদের মানটা নিতে হবে। তাহলে x + 1/x এবং x - 1/x এর মান যখন তুমি বের করে ফেলবে তখন এটার ঘন নির্ণয় করা কোনো ব্যাপার না। ঘন মানে এটা, এই যে দেখো ঘন, তাহলে এই দুটোটার উপর আমি কিউব দিয়ে দিলাম, x + 1/x, ঘন নির্ণয় করলে 5√5 অ্যান্সার আমাদের হয়ে গেল। তারপরে দেখো তোমাদের আমাদের 29 নম্বর অঙ্কটা শেষ। তারপরে দেখো তোমাদের 31 নম্বর সৃজনশীল। 31 নম্বর সৃজনশীলে বলছে কি উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে। উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? তো উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে তোমাদের আছে তোমার পৃষ্ঠা নাম্বার 62-63 পৃষ্ঠার মধ্যে তোমাদের ইয়াটা আছে উৎপাদকে বিশ্লেষণ। যখন কোন বীজগণিতের রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকে বিশ্লেষণ বলে। যখন কোন বীজগণিতীয় রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তাকে আমরা কি বলি? উৎপাদকে বিশ্লেষণ বলি। তো উৎপাদকে বিশ্লেষণ মানে বিশ্লেষণ শব্দের অর্থ হলো বাড়ানো, মানে বাইর করা। যেমন তোমাদের আছে মনে করো x² + 2x, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বললো, তো এটা হলো উৎপাদক। বিশ্লেষণ যখন আমি করব তখন এটা থেকে দেখো একটা x কমন নেওয়া যায়, তাহলে x + 2 এই জিনিসটাকে আমরা বলি উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ। এরপরে দেখো তোমাদের 31 নম্বর অঙ্কতে আছে খতে দেখো কিউ = 0 হলে 9x² + 4/x² এর মান নির্ণয় করো। কিউ = 0 হলে, তাহলে কিউ = 0 হলে তাহলে আমাদের দেখো উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে তোমরা 62-63 পৃষ্ঠা থেকে মুখস্থ লিখে ফেলবে, মানে উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে, এবং লিখে একটি উদাহরণ দিয়ে দিবা। যেমন আমি উদাহরণটা দেখেছি x² + 2x, x কমন নিলে x + 2। এখন দেখো 31 এর খ বলছে কিউ = 0, তাহলে দেওয়া আছে কিউ = 0, তাহলে কিউর মান কত? কিউর মান হলো কিউ বলছে 3x² + 5x + 2, 3x² + 5x + 2, 3x² + 5x + 2 = 0। আমরা এখান থেকে বের করব 3x + 2/x, 3x + 2/x। দেখো কিভাবে করে, 3x² + 2 = -5x, বা আমরা এখান থেকে দেখো উভয় রাশিকে উভয় দিকে আমরা x দ্বারা ভাগ করব, তাহলে 3x² + 2 = -5x/x, তাহলে 3x² / x + 2/x = -5, বা 3x + 2/x = -5। আমরা পেয়ে গেলাম 3x + 2/x = -5। তাহলে প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটা হলো 9x² + 4/x, 4/x²। তাহলে দেখো অঙ্ক কিন্তু একেবারেই সহজ। 9x² কে আমরা 3x² প্লাস 4/x² কে আমরা লিখলাম 2/x²। তাহলে এটা a, এটা b, তাহলে a² + b² এর সূত্র a + b² -2ab, 2 × a হলো 3x, b হলো 2/x। আমরা x কেটে দাও, তাহলে এটার মান হলো -5, -5² -2 × 4 = 3 × 4 = 12, তাহলে 5² মানে 5 × 5 = 25 - 12, 25 থেকে 12 গেলে 13। অ্যান্সার আমাদের হয়ে গেল ক্ষয়ের অ্যান্সার। তাহলে দেখো গয়ের অ্যান্সারটা বলছে তোমাদের PQR এর লসাগু নির্ণয় করো। তো তোমাদের গয়ের অঙ্কটা আমি করে দিচ্ছি না, তোমরা নিজেরা করবে, কারণ এর আগে আমি লসাগু এবং ঘসাগু 3টা অঙ্ক দেখেছি। তাহলে PQR এর লসাগু নির্ণয় করো। তাহলে তোমরা পি কে ধরবা প্রথম রাশি, কিউ কে ধরবা দ্বিতীয় রাশি, আর কে ধরবা তৃতীয় রাশি, ধরে
উৎপাদকে বিশ্লেষণ করার পর তারপরে তুমি নির্ণয় লসাগু লিখবে। তো তোমাদের যে মান নির্ণয়ের যে 4.1, 4.2, 4.3, 4.4 যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলি লাস্ট অধ্যায়ের মধ্যে 4.4 এর সৃজনশীল পদ্ধতি 2টা অঙ্ক করানোর চেষ্টা করছি আমি। তোমরা আশা করি কিছুটা বুঝতে পারছো। তো তোমরা যে অঙ্কগুলো করবা দেখো 4.4 এর মধ্যে অনেকগুলো এমসিকিউ আছে, 1 থেকে প্রায় 12-13 পর্যন্ত এমসিকিউ আছে। এই এমসিকিউ গুলো তোমরা বাসায় করবে এবং সৃজনশীল 3টা করবে। আমি 2টা করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা 3টা করবে। আর আরেকটা হলো তোমরা বাড়িতে যে কাজগুলো করবা সেটা হলো 71 পৃষ্ঠা আর 72 পৃষ্ঠার কাজের 3 নম্বর অঙ্কটা করবা, আর 70 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা করবা। এই 2টা, এরপরে উদাহরণ করবে 2, 3 আর হলো 6 আর 5। এই অঙ্কগুলো তোমরা দেখবা। আশা করি এগুলো দেখলে তোমরা 4.1 থেকে যে 4.4 পর্যন্ত যে মান নির্ণয়গুলো অঙ্ক আসতে পারে সেইগুলো। আর তোমাদের মান নির্ণয়গুলা তোমাদের 8ম শ্রেণীতে যেহেতু আমাদের জেএসসি পরীক্ষা হয় নাই, তো আমরা ডিসেম্বরে হয়তো স্কুলে ক্লাস নেওয়ার পরীক্ষা নেওয়ার হয়তো চেষ্টা করব। 9ম শ্রেণীতে তোমরা কিভাবে প্রমোশন পাবা এখন আমাদের কোনো নির্দেশনা হয়তো আসে নাই, আসলে তোমাদেরকে হয়তো বলবো। তো তোমরা বাসায় পড়বা। এরপরে আমি যে 6.1, 6.2, 5 এই অধ্যায়গুলো দেখেছি, আমাদের বীজগণিতের মধ্যে আর কোনো অধ্যায় নাই। তাহলে আমাদের পাটিগণিতের মধ্যে আমাদের অধ্যায় আছে একটা, সেটা হলো 2.2 অধ্যায়টা আছে, সেটা মুনাফার অঙ্ক। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি দেখে দেব। তো তোমার আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো এই কামনা করে বিদায়।